হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক একটু লম্বা হবে। কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের ভালো লাগবে। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আহ, একটা রাজ্যের, এটা কাল্পনিক গল্প দিয়ে বললে আপনার বুঝতে সুবিধা হবে। একটা কাল্পনিক একটা রাজ্যে, একটা রাজ্যের রাজা, তার ৩ মন্ত্রী। এক মন্ত্রী হচ্ছে খুবই জ্ঞানী, এক মন্ত্রী হচ্ছে আপনার অনেক কর্মঠ, শক্তিশালী, এবং আরেক মন্ত্রী হচ্ছে খুব চুপচাপ থাকে। সে কোনো কথাবার্তা বলে না, তেমন কোনো মানে হার্ড ওয়ার্ক নাই তার, তেমন কোনো বুদ্ধিমত্তার কাজের কিছু না। কিন্তু সে চুপচাপ কাজ করে, এবং ওই মন্ত্রীকে ওই দেশের রাজাটা খুব পছন্দ করতেন। এটা নিয়ে ওই ২ জন, যে বাকি যে ২ জন মন্ত্রী ছিলেন, ওরা ওরা খুব হিংসা করতো যে রাজা এত কেন ওনাকে পছন্দ করেন। তো এটা নিয়ে অনেক হাসাহাসি হতো, অনেক আ মানে তাদের নিয়ে অনেক দ্বন্দ্ব কথাবার্তাও হতো। তো একদিন রাজা একটা এক্সামিনেশন বা একটা পরীক্ষা করতে গেলেন। পরীক্ষাতে আ বলা হলো যে মানে রাজা একটা রাস্তা তৈরি করছেন তাদের প্রজার জন্য, যাতে যাতায়াত করতে খুব সুবিধা হয়। তো রাজা তখন ৩ মন্ত্রীকে ডাকলেন যে, "আমি তো রাস্তাটা করছি। এখন তোমরা একজন করে দেখে আসো যে রাস্তাটা কেমন হয়েছে, এবং আ রাস্তায় কোনো সমস্যা আছে কিনা।" তো ১ম এ গেল হচ্ছে আপনার যিনি খুব কর্মঠ ওই মন্ত্রী গেলেন, এবং ঘোড়ায় করে গেলেন, যাচ্ছেন, এবং খুব রোদের মধ্যে সাথে কোনো সিকিউরিটি গার্ড মানে প্রজা-ট্রজা বা এদের কাউকে না নিয়ে একা রোদের মধ্যে খুঁটায় দেখতেছেন, এবং একটা যেতে মাইলের পর মাইল যেতে আ এক জায়গায় দেখলো অনেকগুলা ময়লা। তো তখন আম ওর ওই মন্ত্রী চিন্তা করতেছেন যে, "কিসে আমাদের কি অবস্থা এসব? রাস্তাঘাটে এভাবে কেউ ময়লা ফেলায় রাখে নাকি? এরকম করে রাখে নাকি?" তো উনি পাশ কাটিয়ে গিয়ে আবার চলে গেলেন। তারপরে এসে ব্যাক করলেন এবং রাজাকে এই কথাগুলো বললেন যে, "রাজা, আমি গেছি, এখানেই ময়লা পেয়েছি।" আ তারপরে ২য় জন গেলেন হচ্ছে বুদ্ধিমান যিনি, উনি গেলেন। তো উনি একটা বিশাল আ আ মানে ঘোড়া নিয়ে, ৪-৫ টা ঘোড়া নিয়ে যে স্পিডে যাওয়া যায়। তো যাওয়ার পথে উনিও সেম জায়গায় গেলেন, ওই ময়লার জায়গাটা। তো ময়লার জায়গাটা যাওয়ার পর হচ্ছে উনি বলেন, "কিরকম অবস্থা? কাজকর্ম এরকম করে নাকি কেউ এটা?" তো এইভাবে একটা আ কাগজে নোট ডাউন করে উনি রাজার কাছে এসে এটা বলেন। এরপর ৩য় জন যিনি চুপ থাকেন, উনি অ্যা গেছেন তো গেছেন, কিন্তু আসতেছেন না। উম দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। বাকি ২ মন্ত্রী তো খুব হাসি। মানে চুপচাপ বোকা লোক। আ মনে হয় হারায় গেছে বা কোনো কিছু খুঁজে পাইতেছে না। মানে কি আর বলবে? তো যাই হোক, ভাবতেছে বোকা। এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। তো রাতের দিকে ওই যে ৩ নাম্বার যিনি চুপ থাকেন, তো উনি আসলেন। উনি এসে রাজাকে কিছু না বলে একটা হীরা দিলেন, বিশাল। সবাই তো তাকায় রইল হা করে। কি ব্যাপার? হীরা? তো সবাই হয়ে গেল। তো তখন মন্ত্রীগুলা জিজ্ঞেস করল যে, "তুমি এটা পেলা কোথায়?" তখন ওই যে চুপচাপ যিনি মন্ত্রী ছিলেন, তো উনি বললেন হচ্ছে যে, "আমি যখন যাচ্ছিলাম তো রাস্তায় অনেক কটা ময়লা পাচ্ছিলাম। তো ময়লা পেয়েছি। তো ওই ময়লাগুলা তখন চিন্তা করলাম যে এখান দিয়ে যখন মানুষ যাতায়াত করবে, তো মানুষের তো কষ্ট হবে। তো এতদূর যখন আসছি, তো এই ময়লাটা আমি পরিষ্কার করে দিয়েই যাই। কারণ হচ্ছে মানুষ আমরা রাস্তা তো বানিয়েছে রাজা মানুষের কল্যাণে। তো আমি এটা পরিষ্কার করে দেই, সমস্যা নেই।" তো সে ধীরে পরিষ্কার করা শুরু করলো। তার সব মানে মন্ত্রীদের যেসব আগেকার আমলে যেসব
মা লাক্সারিয়াস পা মোটা, মোটা ওগুলা সব কাপড়-চোপড় ভিজে একাকার ছিঁড়ে গেল। অ্যান্ড লাস্টে যেয়ে সে একটা ইটের নিচে এই হীরাটা পেল। আসলে এই হীরাটা রাজা আগে থেকেই ওই জায়গায় লুকায় রাখছিলেন এবং সবাইকে বলে দিছিলেন যে একটা হীরা হারায় গেছে আমার রাজ্য থেকে, খুবই দামি। তো যে এটা এনে দিতে পারবে তাকে একটা অনেক মূল্যবান পুরস্কার দেওয়া হবে। তো আসলে তারপরে যখন হীরাটা যখন রাজার হাতে দেওয়া হলো, রাজা তখন করলেন কি? রাজা করলেন ওই হীরাটা ওই মন্ত্রীকে দিলেন এবং ওই মন্ত্রীকে উনি প্রধানমন্ত্রী মানে পুরা রাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিলেন। আসলে এত বড় হিস্ট্রি বা এত বড় একটা গল্প বলার পিছে রিজন হচ্ছে এখানে কয়েকটা স্টেপ আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে একজন কর্মঠ, একজন বুদ্ধিমান, আরেকজন চুপ। দেখেন আমি গাধার মতন খাটতেছি, সারাদিন খাটতেছি। কিন্তু আসলে যদি ওই খাটার কোনো মানে রেজাল্ট না আসে তাহলে ওই খাটার দাম কি? তাহলে আমাকে আমার হার্ড ওয়ার্কটা এমন জায়গায় করতে হবে যে জায়গায় করলে আমি বেনিফিট হব। দ্বিতীয় হচ্ছে যে মন্ত্রী খুব মানে চালাক ছিলেন, উনি তো অনেক চালাক। তো আমরা আমাদের কাজগুলাকে এমনভাবে ভাগ করি যে মানে খুব শর্টকাটে আমরা কাজ করতে চাই। আসলে শর্টকাটে কখনো কাজ করলে রেজাল্ট পাওয়া যায় না। তো যাদের বেশি বুদ্ধি তারা এই জিনিসটা করে যে শর্টকাটে কাজটা করে শেষ করে দেওয়া। আসলে শর্টকাটে কোনোদিনও বড় হওয়া যায় না। এবং ৩য় নাম্বার যে মন্ত্রী উনি চুপচাপ নীরব থাকেন। কিছু বলেন না। আসলে এখান থেকে একটা লার্নিং হচ্ছে যে আমি আমার কাজ ঠিক মতন করে যাব এবং প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করব এবং শেষ করার পর আমি যে জায়গায় কাজ করি সেই জায়গায় সেই জায়গাটা আমি সুন্দর মতন করে রাখবো। কারণ আমার কাজ আমার কাছে অনেক বড়। তো কাজ করতে থাকেন, অনেক দূর আগাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। অনেক বড় ভিডিও হয়ে গেল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।